Srangshala kaisa pandan bisingti CITU ni haste tangnago palai jaka International Workers Day manjaka CITU ni haste asukphang manik de tangphang Shankar Prasad Dotto tei Omol Chakraborty akosong Apun yaglo pando manjangnai atongrok bodolni bana tisawoi palaika International Workers Day 90 সাল থেকে সারা দুনিয়াতে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে আমরা এটাকে পালন করে আসছি। এটা লড়াই এবং সংগ্রামের একটা ইতিহাস। গোটা বিশ্বে শ্রমজীবী জনগণকে কাজ করে দেন তার কোনো কাজের সময়সীমা ছিল না। কাজের জায়গায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন, অসুস্থ হয়ে যেতেন, মৃত্যুর কুলো ঢলে পড়তেন, এতে মালিকদের কোনো হাত নির্দেশ ছিল না। এই ব্যবস্থার বিরুদ্ধে, তীব্র শোষণ অত্যাচারের বিরুদ্ধে আমেরিকাতে শ্রমজীবী জনগণ ঐক্যবদ্ধভাবেই আন্দোলনের সূচনা করে। এই আন্দোলন শুরু হয় 1840-50 থেকে এটার সূচনা হয়। স্তরে স্তরে বিভিন্ন কল কারখানাতে আন্দোলন চলতে থাকে। এটার একটা সার্বিক রূপ পায় 1886 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরে একটা লড়াই সেখানে সংগঠিত, লাগাতার ধর্মঘট সেখানে আহ্বান করা হয়। বিশাল শ্রমিক জমায়েত সংগঠিত হয় এবং এই শ্রমিক জমায়েতকে মালিকরা সহ্য করতে পারেনি। 4 মে 1886 সাল একটা বিরাট জমায়েতে সেখানে শ্রমিকরা যখন প্রতিবাদ সমাবেশ করছিলেন মালিকের অত্যাচারের বিরুদ্ধে, সেই সমাবেশে মালিকরাই সেখানে পুলিশের একটা অংশকে, বলা যায় পুলিশকে মানে প্রশাসনকে, তারা নিজেদের কবজায় নিয়ে এরাই এজেন্ট তৈরি করে এইখানে বোমা নিক্ষেপ করে। এতে একজন সার্জেন্ট নিহত হয়, কয়েকজন পুলিশও নিহত হয়, আর শ্রমিকরাও 4 জন শ্রমিক নিহত হয় এবং অসংখ্য আহত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রমজীবীদের বিরুদ্ধে একটা বিশাল আক্রমণ তারা নামিয়ে আনেন। ব্যাপক হারে গ্রেপ্তার, তাদের বিচার করা হয়। বিচারে সেখানে গিয়ে 4 জন শ্রমিক নেতার ফাঁসি হয়। সারা দুনিয়াতে আন্দোলন ছড়িয়ে পড়ে, শুধু আমেরিকা না, সারা পৃথিবীর দেশে দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। এটাই একটা আন্তর্জাতিক রূপ পায় 1890 সালে এবং শেষ পর্যন্ত মালিক সংগঠনগুলো বা মালিকরা বা যারা শ্রমিকদেরকে কাজ করান তারা বাধ্য হয় 8 ঘন্টা কাজের এই দাবিকে স্বীকার করে নিতে। এর থেকেই 8 ঘন্টা কাজের দাবিটা স্বীকৃতি পায়। আজকে পৃথিবীতে আমরা যেটা লক্ষ্য করছি, নতুন করে মালিকরা সেখানে এই নয়া পুঁজিবাদের নাম করে, নয়া অর্থনীতির নাম করে, উদারীকরণের নাম করে সারা বিশ্বে নতুন করে আবার এই শোষণের মাত্রা নামিয়ে এনেছে। এখন বলছে বিজ্ঞান প্রযুক্তির যুগ, বিজ্ঞান প্রযুক্তি উন্নত হয়েছে, গায়ে গতরে পরিশ্রম বেশি করতে হয় না। এখানে স্বাভাবিক কারণেই এখন আরও বেশি সময় তাদের কাজ করতে চায়, অতিরিক্ত কাজ করাচ্ছেন, কাজের সময়সীমা প্রায় তুলে দিয়েছেন। এবং পৃথিবীর বেশ কয়েকটি দেশও এটা দেখা যায় 8 ঘন্টার জায়গাতে 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। আমাদের ভারতবর্ষে যেটা মোদী সরকার ক্ষমতা আসার পর, বিশেষ করে আমাদের যে শ্রম আইন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ভারতবর্ষে যে লড়াই, সেটা ব্রিটিশ শাসিত ভারতবর্ষের যে লড়াই আমরা সংগঠিত করেছে শ্রমিক শ্রেণী, সেই লড়াইয়ের মধ্য দিয়ে যে দাবিগুলো আমরা স্বীকৃতি পেয়েছি এবং যে অধিকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছে, সেই অধিকারগুলো তারা সবটা কেড়ে নিয়েছে এবং তারা শ্রম আইনকে সংশোধন করে 4টা কোডে পরিণত করেছেন। এটা মালিকদের স্বার্থে সম্পূর্ণ তলবিবাহক হিসেবে বিজেপি সরকার এটা করেছেন এবং সেখানে আমরা লক্ষ্য করছি এখন 12 ঘন্টা 14 ঘন্টা করে কাজ করাচ্ছেন এবং এটাকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য বিজেপি শাসিত কিছু রাজ্যে সেখানে তারা বিধানসভায় বিল এনেকে পাস করিয়ে নেন। পার্লামেন্টে একটা বিল এনেছিলেন, কিন্তু পার্লামেন্টে সেটা বাধার জন্য পাস করাতে পারেননি। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সেখানে অধিকাংশ ক্ষেত্রে মালিকরা এখন সময়সীমাটা তুলে দিচ্ছেন। তবে যেই
আত্মত্যাগের বিনিময়ে, যে লড়াইয়ের বিনিময়ে শ্রমিকরা এই অধিকারটা পেয়েছে, সেই অধিকার আজকে কেড়ে নিচ্ছেন। কাজে নতুন করে লড়াই চলছে, এই লড়াই তীব্র করতে হবে, এই লড়াইকে আরও বেশি শক্তিশালী করতে হবে। এই আক্রমণকে প্রতিহত করতে পারে একমাত্র ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন। একা শ্রমিক শ্রেণী পারবে না, কারণ আজকের বিশ্বে তার সহযোগী শক্তি কৃষক, তারাও আক্রান্ত নানা দিক থেকে, এবং সারা দেশেই বিপন্ন। পৃথিবীরও যে সমস্ত পুঁজিবাদী দেশগুলো, তাদের মধ্যে সংকট বাড়ছে। আমাদের মতো উন্নয়নশীল দেশ ভারতের মতো এখানেও সংকট বাড়ছে। এই সংকটের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করা শ্রমিক শ্রেণীর সামনে বিরাট দায়িত্ব হিসেবে এসেছে, এবং একটা সুযোগ এসেছে। যারা এই নির্যাতন নামিয়ে আনছেন, যারা এই নির্যাতনকে প্রশ্রয় দিচ্ছেন, এই নির্যাতনকে সামনে রেখে ভারতবর্ষে আইনকে পরিবর্তন করছেন, এই বিজেপি নেতৃত্বাধীন সরকারটা, এখন নির্বাচন চলছে, একটা সুযোগ এসেছে। ঐক্যবদ্ধভাবে মানুষকে বোঝাতে হবে, মানুষের কাছে যেতে হবে, সংঘবদ্ধ করতে হবে, এবং এই সরকারটাকে, বিশেষ করে মোদির নেতৃত্বাধীন যে স্বৈরাচারী সরকারটা চলছে, যারা একনায়কতন্ত্রী মনোভাব নিয়ে মালিকের দাস হিসেবে কাজ করছেন, এদেরকে পরিবর্তন আমাদের করতে হবে, এবং এটা পরিবর্তন করা সম্ভব। এটা পারবো আমরা যদি আমরা মানুষের কাছে যেতে পারি, মানুষকে বোঝাতে পারি, ঐক্যবদ্ধ করতে পারি। এই কাজটাই আমাদের করতে হবে। এর জন্য একটা ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে, এবং সেই ঐক্য গড়ে তোলার জন্যই আন্তর্জাতিক সংহতি দিবসে আমরা নতুন করে আবার শপথ নিতে চাই যে নয়া উদারবাদী অর্থনীতি সারা পৃথিবী থেকে দূরে ওঠো, ভারতবর্ষ থেকে দূরে ওঠো, এবং সাম্রাজ্যবাদ ধ্বংস, সমাজতন্ত্রই একমাত্র ভবিষ্যৎ, এবং সমাজতন্ত্রই শ্রমিক শ্রেণীকে বাঁচার একমাত্র রাস্তা দিতে পারে এবং মানুষকে বাঁচার রাস্তা দেখাতে পারে। এর কোনো বিকল্প নেই, সাম্যবাদী একমাত্র বিকল্প। যে কথা আমরা আগেও বলছি, এখনও বলছি, এটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আরও ঐক্য এবং সংহতিকে শক্তিশালী করতে হবে। এটি হল মে দিবসের মূল আহ্বান। রাজাখরা আগলনি সিম প্রণমনি কক্থুম চিনি খরাং।